একটা কথা ছিল তোর সাথে, বলবো কি? বল, বলতে পারিস। এখন তো তোমার থেকে আমি আবার ফ্রেন্ড হিসাবে নিচ্ছি, কারণ আমার একটু বেশি পাবো না, কারণ সত্যি বলছি আমি ওই সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আমার বয়ফ্রেন্ডের বন্ধুর সাথে প্র্যাঙ্ক করব, মানে প্রপোজ প্র্যাঙ্ক। আমি কিন্তু ওকে আগের থেকে একটা মেসেজ করে রেখেছিলাম যে তুই ফ্রি আছিস কি না। তো তোমাদেরকে মেসেজটাও আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করেছিলাম, এই দেখো তোমরা দেখতে পারছো না জানি না, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি বলছি, কখন ফ্রি থাকবি, কল করব 10 মিনিটের জন্য। তো আমাকে বললো যে এখন করতে পারিস। আমি বললাম টাইমটা বল। ও বলছে এখনই কর, আমার রিচার্জ শেষ। আমি বললাম আমি 1:30টার সময় আমি ফোন করছি, আমি কল করে নেবো তোকে। তো আপাতত এই কথাটাই কিন্তু হয়েছে। আর আমি ওকে এখন কল করে, আমি জানি না কী রকমের প্র্যাঙ্ক হতে চলেছে এটা, আমি জানি না এটা কি দাঁড়াবে। তো আমি এটা করতে চলেছি। আর আমি কিন্তু আজকে মায়ের ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি, আর আমার ফোন থেকে ওকে কল করব যাতে বুঝতে না পারে কোনো কিছু। তো দাঁড়াও আমি ফোনটা করে নিই। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন স্টার্ট করা যাক। আমি ওকে ফোন করি, আমি দেখিও এখন ফোন মানে ও এখন বিজি আছে কি না। যদি বিজি থাকে তাহলে কিন্তু ও ফোনটা ধরতে পারবে না, যদি বিজি না থাকে তাহলে ফোনটা ধরবে। আর ওর নামটা এখন নিচ্ছি না, ওর নামটা আমি পরে নিচ্ছি। আর কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। আমি জানি না আজকে কি হবে, মানে ঝগড়া মানে বাবাল ঠাবাল হয়ে যাবে কিনা আমি জানি না। তবে আমি ফোন করছি, ওয়েট। বল। হ্যালো, হ্যাঁ বল। কি করছিস? এই তো গাড়ি এসেছিল, মাল বেরাচ্ছিলাম। ও বাড়ি যাবো আচ্ছা, এখন। এখন বাড়ি যাবি? আর মর্নিং ডিউটি থাকে তখন, সেদিনকার তো দুপুরবেলা বাড়িতে 3 ঘন্টা রেস্টে যাই। ও আচ্ছা আচ্ছা। তো আর নয়তো যেদিনকে বেলা ডিউটি আছে সেটা টানা থাকে। আজকে আমার তো মেনলি এখানে সব মর্নিং ডিউটি। ও, তো এখন বাড়ি যাচ্ছিস, আবার কি কাজে আসবি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাবো হচ্ছে এখন না, কটা বাজে, 2টা বাজে তো, ওই 2:10-15 নাগাদ যাবো। ওই 3 ঘন্টা রেস্ট, যাবো চান করবো, খাবো, একটু ঘুমাবো, তারপর আবার বিকেলে আসবো। ও আচ্ছা আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া তারপরে করেছিস কিছু? সকালে খেয়েছিলাম ডিম টোস্ট। ও আচ্ছা, হুম। তো এখন ফ্রি কালকে তো নাকি? বল না, আমি সবসময় ফ্রি। মুখে আবার কি নিচ্ছিস, সিগারেট না বিড়ি? এই পেছনে আসলে একটু খাই আমি শুধু। কালকে বিশ্বাস কর, তোর বাড়ি বন্ধা বেরোলাম, তারপর সিরিয়াসলি আমরা কোথাও দাঁড়াইনি। তুই যখন ওকে বললি না, ও যখন ফোনটা আসছে, আমি বলছি, দেখ আবার হয়তো বললি ওকে পৌঁছাই নি কোনো, সত্যি তাই। ও আচ্ছা। তখন সবাই 4 রাস্তা মোড়ে ছিলাম, ওখানটা তুই ফোনটা করেছিস। আরে আমি ভাবছি যে তোরা কোথায় কি করছিস না করছিস, আমি হ্যাঁ ফোনটা এর জন্য করলাম। 11:30 বাজে ভাই, তখন বাড়ি যাসনি তোরা, আমারও তো টেনশন হয় নাকি। আমি বললাম যে দাঁড়া, তাহলে একটা দোকানে দাঁড়াবো একটুখানি, ঠিক আছে? ওর না আসে, বাড়ি চ, অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ি চ। বলে বেরিয়ে চলে আসলো, ট্রেনে ট্রেনে বললো চ না, যেতে যেতে দেখবি দেরি হয়ে যাবে। আমি তো বুঝতে পারি ভেতর থেকে আছি, আমরা তাড়াতাড়ি চলে গেছি। এবার আমার সাথে ঘুরে ঘুরে এসে সেই বিজয়গড় সাইডে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। ওই জায়গায় তুই রিক্সাওয়ালা লাগি মারতে যাচ্ছিস, ওইখানটা ওই দিক থেকে এসছি। ও ও তোকে এটাও বলেছে যে একটা রিক্সা আমি মারতে যাচ্ছিলাম? ওকে বলছিল এইখানটা কালকে রিক্সা রাস্তা ঝামেলা হয়েছিল। ও আচ্ছা। আরে রিক্সাওয়ালাগুলো এমন করতে থাকে না, ভালো লাগে না জানিস তো। চেপে দিচ্ছিল, আমি সাইকেল চালাচ্ছি চেপে দিচ্ছে, বুঝতে পেরেছিস? ওই ইচ্ছা করা করছিল, তাহলে মজা পাচ্ছিল মেয়েদের চেপে দিয়ে। আরে তারপরে তো আবার হাসছিলও পর্যন্ত, মানে এত বাজে জিনিস, কি বলবো। হাসছিল, আর ঠিক আছে কইছে, বলছে মারতে মারতে যাচ্ছিল। হুম, সেটাই। তো অনেক ফোন করে, না, ওর সাথে তো আজকে কথা হয়নি। কেন রাগ করেছিস নাকি? না, আমি কাজে ব্যস্ত থাকি না তো, তার জন্যই আর কি ওর সাথেও কথা হয়নি, মেসেজে কথা হয়েছে। ও, হ্যাঁ, তো ওর অন্য সাথে দিন ও আমাকে সবাই ফোন টোন করে। ওর সাথে তোমরা কথা ওদের বলে কি হবে? একটা কলে নিয়ে কনফারেন্সে। না না, কনফারেন্সে নিতে হবে না। আমি নিচ্ছি, আমার ব্যালেন্স তুই নিলে নে। কনফারেন্সে নিতে হবে না, ওর এখন হয়তো কাজ বাজে আছে। সবাই তো আমার খায়, একবার দেখ না কলে, যদি ও হতে পারে। বললো কথা বলছে, আমার নিলি না কথা। না না, দরকার নেই, তোর আর আমার কথা হচ্ছে, তোর আমার কথাই থাক না, ওর সাথে আবার কি দরকার। সেটাও ঠিক, বাচ্চা থেকে বলবে আবার। আমার ওই আগে আমার কথা বললো, আমাকে আবার বললি না। সে তো পরে জানতেই পারবে। সেটাও ঠিক।
হ্যাঁ তো কালকে কোন ইনসিডেন্টটা নিয়ে হাসি পাচ্ছে বল দেখি শুনি ভাই। আরে কালকের ওই দাঁড়া কি যেন বলে, আরে কোন ইনসিডেন্টটা মনে পড়ছে না। আরে হ্যাঁ ওই যে আমি সোজা যেতে বললাম তারপরে তোরা তুই ওই বাদিকে চলে যাচ্ছিলি, আমি বললাম আরে সোজা যা সোজা, তুই আবার বলছিলি আরে 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 সোজাই তো যাচ্ছি। হ্যাঁ ওটা ধাক্কা লেগে যাচ্ছিল সেটাই। ওটা সোজা কেউ বলে? আরে সোজা চিনে গেছে সোজা। আরে ওটা সোজাই বলে ভাই, ওটা সোজাই বলে। তারপর তোর অনু কেমন আছে? বলিনি, এইটুকু কথা ফোন করবে, আমি আবার স্নান করতে যাবো তখন। ও আচ্ছা, তুই ইসে তোমার এখন মানে কতক্ষণ কথা বলতে পারবি? তাহলে কয়েকটা কথা ছিল আর কি। আরে এক ব্যাপারটা হচ্ছে দেখ, আমার স্টোরে আমাকে এসে চাপ নেই, আমার যদি মনে হয় আমি 1 ঘন্টা কথা বলবো, আমি 1 ঘন্টা কথা বলতে, আমাকে কিছু বলবে না। ও আচ্ছা, বাড়িতে মা বাবা সবাই ঠিকঠাক আছে তো? আচ্ছা সবাই ঠিকঠাকই আছে। তারপর তুই কোনো তো স্ক্রিপ্ট ভাবলি? আমি এই স্ক্রিপ্ট কি ভাববো, স্ক্রিপ্ট ভেবেছি শর্ট ভিডিওর জন্য, শর্ট ভিডিও করাও হয়ে গেছে, একটু আগে করে উঠলাম শর্ট ভিডিও। কি টপিক কি? এই পুটি পড়াশোনা নিয়ে কিছু একটা। তোর কি পুটি ওর ডাক নাম নাকি বলতো? না আমার ডাক নাম তো পুটু, আমার বোনের নাম আমি পুটি দিয়েছি। আচ্ছা ওটা যেন ওটাকে পুটি। হ্যাঁ যাই হোক, শোন না বলছি, ওই স্পেসটা তো আর ক্লিয়ার হলো না, ঠিক আছে তো দরকার নেই, ছাড় বাদ দে। ওই 2TB কিরে ওইসব তো আমি কিছু বুঝি টুঝি না, অত জানতেও চাই না, দরকার নেই আমার। একটা কথা ছিল তোর সাথে, বলবো কি? তুই কিন্তু ওকে বলবি না। আমাকে যদি কেউ কোনো কথা বলে আমি সঙ্গে সঙ্গে সেখানে ভুলে যাই। এবার জানি না যে তুই কি বলবি না বলবি। বলতে পারিস যে আমি অবশ্যই বন্ধু হিসেবে ভাই ম্যাচ করে আমি সবসময় সাপোর্টে আছি, কিন্তু এই বেশি হবে না, আমি পারবো না, কারণ স্বাভাবিক ছোটবেলার বন্ধু, ঠিক আছে, ওর ভালোবাসাকে আমি এইভাবে মানে বলতেই পারবো না, কোনো আমার মাথায় আসবে না এগুলো। মানে ওরটাকে তুই প্রায়োরিটি দিলি, তুই আমারটাকে প্রায়োরিটি দিলি না, তাই? প্রায়োরিটি তো একটা প্রায়োরিটি দিচ্ছি আমি, যে তোকে দিলাম, হ্যাঁ ঠিক আছে তুই বলেছিস, আই রেসপেক্ট ইওর ফিলিংস, বাট দেখ স্বাভাবিক যদি র্যান্ডমলি তোর সাথে আমার দেখা হতো, কথা হতো, আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন আমি এখান থেকে কিছু বলতেই পারবো না এর আগে। মানে তুই বলিস না যে তুই রোগা, তোকে কেউ পছন্দ করবে না, ঠিক আছে, বাট আমার ভালো লাগে, মানে তুই যেভাবে কথা বলিস আর কি, তুই কালকে যেইভাবে কথা বলছিলি আমি দেখছিলি না, আমি মানে তাকিয়েছিলাম, আমি অবজার্ভ করছিলাম জিনিসগুলো, তো বেশ ভালো লাগছিল আমার কথা বলে, এই জন্য আমি বললাম যে আমি তোকে এখন বলছি, আমার তোকে খুব ভালো লাগে, আমার তোকে পছন্দ, আমি তোকে লাইক করি, ঠিক আছে, তো অ্যাজ আ ফ্রেন্ডও বলতে পারিস, অ্যাজ আ বয়ফ্রেন্ডও বলতে পারিস, তো আমার ভালো লাগে তোকে। এবার তুই কিভাবে নিবি, তুই কিভাবে কি করবি আমি জানি না। আপাতত বলতে আমি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে নিচ্ছি, কারণ আমার এর বেশি পারবো না, কারণ সত্যি বলছি আমি ওই আমার যতই বন্ধুটা আগে রে, ও সিরিয়াসলি বলছি, এটা আমি আগে করাই যখন আমার অনেক এটা তুই বলছিস আজকে, কিন্তু এরকম আমার সাথে ইনসিডেন্ট অনেক আগেও ঘটেছে। আমার একটা মানে বন্ধু ছিল, ওর একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, এবার দেখ জানি না কোনো, আমাকে অনেকেই বলে নাকি আমার কথা নাকি খুব ভালো লাগে, আমার যে রানী, আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল, সেও কি আমার কথা বলার জন্য আমার সেই রিলেশনশিপ, আমি তাকে সুন্দর কথা বলি, তো জানি না কেন বলেছিল, হয়তো মেবি যে এমন একটা মানে বন্ধু ছিল, ওরা যখন বেরোতো আমাকে নিয়ে যেত বা আড্ডা মারতাম এর সাথে, তো সেই বন্ধুর গার্লফ্রেন্ডও একদিন সেম সিচুয়েশনে পড়েছিল আমার সাথে, যে বলেছিল আমার তোকে ভালো লাগে, আমি তোকে পছন্দ করি, আমি বলেছিলাম দেখ তুই আমার সাথে কথা বল, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বল, ফোনে কথা বল, বন্ধুদের সাথে কথা বল, এর বেশি আমি পারবো না, আমি আমার বন্ধুদের ওই জিনিসটা করতে পারবো না। আমি হয়তো অনেকে জানি, অনেক বন্ধুদের দেখেছি আমি, যে বন্ধুর গার্লফ্রেন্ডকে নিজে, বন্ধু আছে এরকম যে আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে এখন নিজের রিলেশনশিপ, বাট আমার হয় না রে অনেস্টলি। মানে তুই লিটারালি তোতলাচ্ছিস ভাই। অবভিয়াসলি ধর্মসম্পন্ন করে দিই, মানে এমন একটা টাকা সিচুয়েশনে আমাকে এই ফেস করতে হচ্ছে, যেমন মোকাবেলা শুনে লিটারালি আমি মানে বলতে পারবো না কিছু। মানে তোর অ্যানসার কি? আমি অনেস্টলি তো ওই নজরে কোনোদিন দেখিও না, আর আপাতত কোনোদিন দেখিও নি, আর এখনো দেখি না। বন্ধু হিসেবে থাকতে পারছে, বন্ধু হিসেবে ভাই ম্যাচ কর, অসুবিধা নেই। মানে তুই বন্ধু হিসেবে দেখছিস নাকি বোন হিসেবে দেখছিস না দিদি হিসেবে দেখছিস সেটা বল। দেখ বন্ধু হিসেবে দেখতে পারি, তোর আমার বয়স ডিফারেন্স কিন্তু খুব একটা না, ঠিক আছে, তো দিদি ভাই বোন ছাড়া বন্ধু হিসেবে থাকতে পারি, বা বন্ধু হিসেবে কথা বললি, ফোন করবি, ঠিক আছে, কিন্তু মানে বিশ্বাস কর, আমি যদি এই জিনিসটা হয়তো আমার জায়গায় হয়তো অন্য কোনো ছেলে হলেও অন্যদিকে নিয়ে যেত, সেও বলতো হ্যাঁ ঠিক আছে আই লাইক ইউ, করতে পারো, আমার বন্ধুটাকে নিজে আছে। মানে এরকম জিনিসটা আমি কোনোদিনও কারোর সাথে কখনোই করিনি,
বাট যেহেতু তোর কথাগুলো আমার খুব ভালো লাগে এর জন্যই আমি বললাম। তুই কি দেখ, আমার পারমিতা যেরকম, ও আমাকে, আমি কিন্তু ওকে লাইক করি, ও আমার লাইক করে, কিন্তু বন্ধু, আমাদের ভাই ম্যাচ করতে আমরা বেস্ট ফ্রেন্ডস, বন্ধু বেস্ট ফ্রেন্ডস। বলতে আমার এখন রিলেশনশিপ আসা বা আমার এখন কোনো রকম ইচ্ছা নেই, বিশ্বাস করুন। আমার এখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর ইচ্ছা আছে। আমি নিজেকে নিজেকে স্টেবল করবো, তারপরে আমি পরবর্তীকালে ফিউচারে ভাববো। আমার এখন এই দিক স্বাভাবিক ব্যাপার। আমার যদি, আমি কালকে তোদের বলছিলাম হয়তো আমাকে পছন্দ করবে না, কিন্তু আমি তো বলি আমি যদি এফোর্ট দিই আমার সময় লাগবে না, আমি এফোর্টই দিই না। আমার একটা সময় গুলো বসতেছি, প্রচুর হার্ট ব্রেকিং হয়েছে। তুই আমাকে জানিস আমি খুব হাসমুখ ছেলে, খুব মজা ঠাট্টা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ এরকম কি করছিস? কি তুই হ্যাঁ এরকম কি করছিস? টেনে টেনে কথা বলছিস। বুঝলাম, মানে তোর অ্যান্সার না, তাই তো? হ্যাঁ হ্যাঁ না মানে কি? হ্যাঁ নাকি না, ওই না, এখন ধর না, ওই দিক থেকে না, বন্ধু এখন না মানে পরবর্তীকালে যদি আমার ব্রেকআপ হয়ে যায় তারপরে হ্যাঁ হবে, এরকম কিছু হবে আছে? তারপরে যদি মেবি হতে পারে, যদি মানে সিচুয়েশন থাকে, মেবি নাও হতে পারে, নট ফর গ্যারান্টেড। মানে হ্যাঁও হতে পারে নাও হতে পারে, তুই কি ঝুলিয়ে রাখছিস নাকি? ঝুলিয়ে রাখছে না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, দেখ আপাতত কোনো নিই না, কেন বলছি এটাকে, পরবর্তীকালে যদি তোর ব্রেকআপ হয়ে গেল তখন আমি অন্য সময় কোনদিন দাঁড়াতে পারবো না। মানে তুই চাইছিস যে আমাদের ব্রেকআপটা হোক? না না না, শোন, আমি যদি চাইতাম তোদের ব্রেকআপটা হোক, আমি তোকে ফোন করি সরি বলেই তোকে ঠিক করে দিতাম না। খুব ভালোবাসে প্রচন্ড। কাকে ভালোবাসে? তোকে। আর শোন শোন শোন, আমি ওকে খুব ভালোবাসি ভাই, আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি। এখন আমার ভিডিও চলছে। আমি পারছিলাম না, আমি ভাবছি কখন বলবো, আমি সিরিয়াসলি। তুই ভাবলি কি করে যে তুই না না আমার সাথে হয়েছে, মানে সিচুয়েশন যখন আমরা লিডার কে ধরো করে, তুই ভাবলি কি করে যেটা আমি করতে চেয়েছিলাম সাকসেসফুল হয়ে গেছে। দেখ আমি একটা ধামাকাদার করতে চলেছি, সেটা যদি সাকসেসফুল হয় তোকে আমি জানাবো। আমি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম ভাই। আমি খুব মজা পেয়ে গেছি, আমি খুব মজা পেয়েছি। মনে তো সন্দেহ আমার একটা এসেছিল যে কল করছি, না ভাই সিরিয়াসলি আমি তোকে ভাইয়ের চোখে দেখি, প্লিজ বিশ্বাস কর, আমি তোকে ভাইয়ের চোখে দেখি। আমার এখনই মাথা আউট হয়ে গেছিল, আমি মজা করছিলাম। আমার এখনো ভিডিও চলছে, আমার ভিডিও চলছে ভাই, আমার এখন ভিডিও চলছে, ঠিক আছে? তুই যদি ভিডিওতে কিছু বলিস সেটা শোনা যাবে, তো বল কিছু ভিডিওতে। ভালো লেগেছে প্র্যাঙ্কটা, যাই হোক এরকম প্র্যাঙ্ক আপনাদের সাথে কেউ করবে, আপনারা আগে না করে দেবেন, যাই হোক। আর একটা কথা ভিডিওতে বলতে চাই, যে এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা শিখুক যে সত্যি বন্ধুদের কোনোদিন এরকম ধোকা দিতে নেই। হ্যাঁ একদম একদম। যাই হোক ওর সামনেই বলছি, প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমার তোতলাচ্ছি আমি ভাই, আমার চোয়াল ব্যথা হয়ে গেছে ভাই। ভিডিওতে আমি কত হেসেছি তুই ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবি ভাই। ভাই আমি প্রথমবার এরকম করলাম, আমি খুব মজা পেয়ে গেছি। আমি ভিডিওতে অনেকবার বলছি এবার বলে দেবো, এবার বলে দেবো, এবার বলে দেবো, আমি পাচ্ছি না, মানে নিতে পারছি না জিনিসটা, মানে ধোকার দিকে চলে যাচ্ছে, আমি নিতে পারছি না ভাই। না না ভাই ওরম কিছু না, ওরম কিছু না, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে ভাই। চলো টাটা টাটা। এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট কমেন্টে জানিয়ে যে আমি কি প্র্যাঙ্ক ভিডিও করব। তো চলো টাটা, তুইও টাটা করে দে।